আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে 16 নম্বর উৎসব দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ব্লকের মোহাম্মদ আরিফ ভাইয়ের জমিতে আসছি। এখানে মেটো আলু চাষ করা হয়েছে। আমরা অনেকে মেটো আলু বলি, মাইটা আলু বলি, কোথাও আবার পেস্তা আলু বলা হয়। আমরা ছোটোবেলায় দেখছি মেটো আলু করা হয় বাড়ির আঙ্গিনা অথবা পুকুর পাড়ে গাছের সাথে উঠে দেওয়া হয়, কিন্তু এরকম বাণিজ্যিকভাবে মেটো আলু চাষ খুবই কম হয় আমাদের এই অঞ্চলে। তারপরে কাউনিয়াতে মোটামুটি ভালো হয়। তো আমরা মেটে আলু খাই, কিন্তু মেটে আলুর পুষ্টি গুণাগুণ সম্বন্ধে আমাদের অনেকের ধারণা নাই। এই আলুতে কিন্তু প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। এখানে রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, যা আমাদের এই কাজের শক্তি যোগায়। আছে ভিটামিন সি, ভিটামিন বি1, তারপর আছে হচ্ছে আঁশ, যেটা আমাদের খাদ্য হজমে সহায়তা করে। আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও আয়রন, যা আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে সহায়তা করে। আরও আছে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি রয়েছে, যা আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বাড়ায়। এছাড়া এই জমি এখানে প্রায় 25% জমিতে মেটো আলু চাষ করা হয়েছে, ঠিক না আরিফ ভাই? জি। 25% জমিতে কেমন খরচ হয়েছে আপনার এখানে? খরচ 30-35 হাজার। বিক্রি হবে কত টাকা? এই 50-60 হাজার। 50-60 হাজার টাকা। তাইলে এবারকার ফলন কি কেমন হয়েছে? বেশি হয়েছে না কম হয়েছে? এবার ম্যাগের কারণে নষ্ট হয়ে গেছে। এই যে বৃষ্টির কারণে 4-5 মাস আগে যে ম্যাগটা হয়েছে, এটার কারণে আলু নষ্ট হয়ে যাওয়াতে কম হয়েছে, ফলন কম হয়েছে। তাহলে নাইলে বিক্রি আরো বেশি হইতো। হ্যাঁ, বিক্রি আরো বেশি হইতো। হ্যাঁ, অর্থাৎ উনি বলতেছেন যে আজ থেকে 5 মাস আগে যখন একটা বৃষ্টি হয়েছিল টানা, বৃষ্টিতে মূল যে ইয়েটা কন্দট, এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফলন কমে গেছে। যদি ফলন না কমতো, তাই বৃষ্টি না হইতো, তাহলে দেখতে ফলন আরো বাড়তো, তাহলে প্রফিটের পরিমাণ আরো বাড়তো। বৃষ্টির কারণে ওই জায়গাটা দুর্বল হয়ে যাওয়াতে ফলটা আর ভুলেনি। তাইলে মেটে আলু বর্তমানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভ করা সম্ভব। তবে মেটে আলু করতে হবে ডিবি পদ্ধতিতে, এভাবে মুড়া করে রেডি করে তাহলে করতে হবে। নতুন মুড়াতে ফলন মনে ভালো হয় না? জি, নতুন মুড়াতে ফলন ভালো হয়। এই ডিবিগুলোর বয়স কতদিন? এই মুয়াটা হ্যাঁ 2-3 বছর হবে। 2-3 বছর হবে। তাহলে 2-3 বছর পর পর তো ফসল চেঞ্জ করলে ফলন আগামীতে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? জি, চেঞ্জ করে দিতে হয়। আর এবার কি চেঞ্জ করবেন কিনা? যে এবার চেঞ্জ করে আরেকটা করা হয়। ঠিক আছে, সিস্টেম এটাই। আপনি যখন বারবার যদি একটা ফসল চাষাবাদ করা হয়, তাহলে আস্তে আস্তে ফলন কমে। তাহলে আপনি এবার যদি মেটে আলু করেন, আগামীতে অন্য কয়েকটা ফসল করে তারপরে বছর আবার করেন, তাহলে দেখবেন যে ফলন ভালো হবে। ওই এক এক ফসল এক এক গুলা দেওয়া গেছে জিনিসটা গিরেছে। আর এনে যে আলু এই বছর খাইছে, হরে বছর আবার ফেফে দিল, এই শক্তিটা আবার ফেফে খাইবো, আবার হয়তো বা আরেক বছর দেওয়া গেছে কদু করা যাইবো, বা আরেক বছর যাই আলু করা যাইবো। ঠিক আছে। তো আমরা যে জমিতে আসছি, আমরা মূলত আসছি হচ্ছে, এটা একটা মানে আনকমন ফসল আমাদের এদিকে, সবাই কিন্তু এটা করে না। আমি যখন দেখলাম যে এই জমিতে মেটে আলু করা হয়েছে, তো তখন আমি ওনাকে আরিফ ভাইরে বললাম যে আপনি যেদিন আলু তুলবেন সেদিন আমরা আসবো। আপনি একটু ক্যামেরার সামনে আনেন। আমরা যদি দেখাই, এখানে 2টা মুড়ার আলু আছে, 2 মুড়ার আলু তুলছে। আমার মনে হয় যে আল্লাহর রহমতে 1 মণ আলুর নিচে হবে না এখানে, ঠিক না? 1 মণের বেশি হবে আলু। আলুর বাজার রেটটা কেমন পান? রেট দেওয়া গেছে জিনিসটা আমি 100 টাকা করে পাইকারি দিই, আর 90 টাকা দিই, আর খুচরা 120 টাকা। 100 টাকা উনি 90 টাকা পাইকারি বিক্রি করেন, 90 টাকা 100 টাকা পাইকারি বিক্রি করেন, খুচরা 120 টাকা বিক্রি করেন। তো সেই হিসাবে ধরতে হয় আমার এই অঞ্চলের কৃষকরা এটাকে বলা হয় মাটির নিচের সোনা। যে আমার একটা মুড়ার ভিতর 5,000 টাকা আছে, বা 10,000 টাকা আছে, বা 2,000 টাকা আছে। যারা ছোট আকারে মুড়া করে তারা মিনিমাম 2,000 টাকার নিচে কখনোই আসে না, ঠিক না? আর যারা অনেক বড় মুড়া করে 5 থেকে 10,000 টাকার মধ্যে বিক্রি করা সম্ভব, ইচ্ছা করলে 1-2 মুড়া থেকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।